আমরা কোথায় এসেছি? বলত্রি। এখানে একটা সুন্দর দেখার মতো পার্কও আছে, আমরা সেই ভিতরে যাব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ঈশ্বরের দয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসছি আমরা সুন্দর একটি জায়গা ভিজিট করার জন্য। সঙ্গেই থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা আছি ইতালির জেনোভা শহরে। তো জেনোভা শহর থেকে 23 কিলোমিটার দূরে আমরা চলে আসছি বলত্রিতে। এখানে অনেক সুন্দর একটি পার্কও আছে, দুকেসা গ্যালারিয়া। তো আমরা এটা ভিজিট করার জন্য এসেছি। কিছু দূর সামনেই দেখলাম তারা ছোট একটি জায়গায় কিছু কচ্ছপ রেখেছে। আসলে আমরা যেখানে আছি এটা হচ্ছে অনেক বড় একটি পাহাড়। তো আমরা একটু একটু করে হেঁটে পাহাড়ের চূড়াতে যাব। অনেক বড় বিস্তৃত একটি পাহাড়। তো যতই আমরা উপরে যাচ্ছিলাম ততই যেন নিচের এই সমস্ত দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। ইতালিয়ান ভাষায় বলা হয় পানোরামা। তো এই মনোরম দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। তবে এই পাহাড়ে উঠতে গেলে গাড়ি ব্যবহার করা যাবে না, হেঁটে আপনাকে উঠতে হবে। ইতালিতে এমন অনেক পাহাড় আছে যে পাহাড়ের চূড়ায় আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। আমরা গাড়ি নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়েছি, এমন অনেকগুলি পাহাড় দেখেছি। তবে এখানে গাড়ি ব্যবহার করা যাবে না, পায়ে হেঁটে উঠতে হবে। এটা আমি কেন বলছি, কারণ পাহাড়টি কিন্তু অনেক বিস্তৃত এবং অনেক উঁচু একটি পাহাড়। প্রথমে বুঝতে পারিনি। 32 হেক্টর 18 কিলোমিটারের পথ, 18 শতকের একটি পার্ক। এটি নির্মিত হয় 1785 সালে। আমার কাছে একটি বিষয় অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে ইতালিতে যে পাহাড়গুলি রয়েছে সেগুলো কিন্তু পাথরের পাহাড়, মাটির পাহাড় না। তবে এই পাথরের পাহাড়ে হাজার হাজার গাছ কিভাবে বেঁচে আছে, কিভাবে তারা শিকড় বিস্তার করছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু গাছগুলি ভেঙে পড়ে না, স্ট্রংলি এভাবেই দাঁড়িয়ে আছে। এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগে, ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি। আমরা আছি পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায়। সেটাই দেখতে সুন্দর লাগছে। আমরে দাঁড়াও তো। এখান থেকে সেস্ত্রী, পেল্লি, প্রা সব দেখা যাচ্ছে। এখানে যে কার্গো পোর্ট প্রাতে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এয়ারপোর্টের রানওয়ে সুন্দর দেখা যাচ্ছে। দাও খাবে।